হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ আজকে আমরা একটা মহাদেবের মন্দিরে চলে এসেছি এবং তার কারণটা কি এবং মন্দিরটা কোথায়। এই মন্দিরটা রয়েছে কাশীপুর যে উদ্যানবাটি তার ঠিক বলা যেতে পারে একদম উল্টো দিকে। মন্দিরটা নতুন করে সংস্করণ করা হয়েছে এবং দেখতে পাচ্ছ মন্দিরটায় মহাদেবের সাথেও কিন্তু অনেক রকম দেবদেবী রয়েছে। তো এখানে আজকে একটি পুজোর আয়োজন করা হয়েছে, যেটা প্রিয়ার বাবার অনেকদিন ধরেই একটা প্ল্যান ছিল বা ইচ্ছা ছিল যে এই মন্দিরটাতে একটা এরকম পুজো দেওয়ার। তো আমি আর প্রিয়া দুজন মিলে উপস্থিত থাকবো সেই পুজোতে এবং আমাদেরকে দিয়েই পুজোটা দেওয়ানো হবে। তো দেখতে পাচ্ছ আমরা বিকালবেলা থেকেই মোটামুটি যা যা আয়োজন করার, যেরকম হচ্ছে অমিত্তি, কচুরি, আলুর দম যেগুলো থাকে সেগুলো সব কিছু দিয়ে এখানে মোটামুটি ওই 70 জন মানুষের একটা আয়োজন মতো করা হয়েছিল। সব কিছু দিয়ে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরের কাছে এবং পুজোর পর সেগুলো এখানে পথ চলতি যারা মানুষ এলাকাবাসী সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো মন্দিরটার সাথে পরিচয় বলতে গেলে মন্দিরটা তো একদমই রাস্তার ওপরে, যখনই আমরা উদ্যানবাটি যাই বা এই পথ দিয়ে আসা যাওয়া হয় মন্দিরটায় যাওয়া হয়। এবং মন্দিরটায় এরকম প্রায় শ্রাবণ মাসে হোক বা অন্যান্য যখন সোমবার হোক সেই সময় কিন্তু এরকম টুকটাক অল্প বিস্তর প্রসাদ এরকম দেওয়া হয়। সেটা হচ্ছে পোলাও আলুর দম হতে পারে, ফ্রাইড রাইস আলুর দম হতে পারে বা এমনি শুকনো প্রসাদ দেওয়া হয়। আমরাও অনেকবার নিয়েছি। মন্দিরটা যেহেতু একদমই প্রিয়ার বাবার দোকানের সামনে, তো সেই জন্যে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে একটা ডেট ফিক্স করা হয়েছিল এবং সেই দিনে আমাদের যা যা নিয়ে যাওয়ার ছিল, মানে পুজোর যা যা সামগ্রী, ফুল, মালা, দুধ এবং তার সাথে হচ্ছে প্রসাদ, মিষ্টি, ফল সব কিছু দিয়ে আয়োজন করে আমরা আজকে পুজোর জন্য উপস্থিত হই। এবং এখানকার যে ঠাকুরমশাই আছেন, ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দরভাবে যত্ন সহকারে একদম যেরকম, যে আমি সেই ভিডিওগুলো আমি আর তুলতে পারিনি যেহেতু আমরা পুজোয় ইনভলভ ছিলাম। তো এখানে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গকে দুধ দিয়ে এবং দুধের সাথে হচ্ছে যা যা উপকরণ থাকে সব কিছু দিয়ে স্নান করানো, তারপর জল দিয়ে স্নান করানো, চন্দন লেপে দেওয়া, মানে এত সব কিছু একটা এরকম বলা যেতে পারে যে বারোয়ারি মন্দির, বারোয়ারি শিব মন্দিরে সেখানে নিজেদের মতো করে মানে নিজের বাড়ির পুজো যেরকম হয় সেরকমভাবে উনি ঠিক আমাদের পুজোটা করালেন। দুজন মিলে একসাথে পুজো করানোর পর এখানে যে ভোগ নিবেদন করা হয়েছিল বাবার কাছে, সেই ভোগ আমরা এখানে পথচলতি মানুষদের হাতে তুলে দিচ্ছি। খুবই স্বল্প আয়োজন ছিল, যেরকম কচুরি, আলুর দম, অমিত্তি ছিল, লাড্ডু ছিল এবং কিছু ফল আর মিষ্টিও ছিল বাবার জন্যে। তো দেখতে পাচ্ছ এখানে পথচলতি মানুষ তো অসংখ্য, যেহেতু এটা একদম মেন রোড। উদ্যানবাটি যাওয়ার সময় ঠিক উদ্যানবাটির মেন গেটের একটু আগেই উল্টো পাড়েই পড়ে হচ্ছে এই মন্দিরটা। মন্দিরে যেরকম শিব ঠাকুর তো রয়েছেই, শিব ঠাকুরের সাথে সাথে রয়েছে বজরংবলী, রাম, সীতা, তার সাথে তো সামনের দিকে অনেক ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে, লক্ষ্মী, গণেশ রয়েছে। তো সকলের জন্যই আলাদা আলাদা করে আমরা ফুল, মালা নিয়ে যাই, তাদেরকে আলাদা করে পুজোও করা হয়, ভোগ নিবেদন করা হয়। তো মন্দিরটায় নিত্য পুজো তো হয়, সোমবার করে শ্রাবণ মাসে যেরকম সব শিব ঠাকুরের মন্দিরেই পুজো হয় সেরকম এই মন্দিরেও পুজো হচ্ছিল। এবং দেখতে পাচ্ছ কিন্তু ভালোই ভিড় মানুষজনের, মানে এলাকার যারা মানুষজন তারা আমাদের চেনেন না, বাট আমরা যখন পুজো করছিলাম তারা মানে সকলে মিলে আমাদের সঙ্গে সে আরতিতে পার্টিসিপেট করা, সামনে দাঁড়িয়ে থাকা এবং মানে অনেকে হেল্প করলো আমাদের, যে যারা রাস্তা দিয়ে যাচ্ছে তাদের হাতে প্রসাদ তুলে দেওয়ায়। এবং খুব ভালো একটা সন্ধে কাটলো। মানে প্রিয়ার বাবার ইচ্ছা ছিল, আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা ছিল অনেক দিন ধরেই এই সামনের মন্দিরটায় একটা পুজো দেওয়ার। তো সেটা ফাইনালি আমরা দুজন মিলে করতে পারলাম। বিভিন্ন কারণে সময় হচ্ছিল না, মানে আমার হচ্ছিল, প্রিয়ার হচ্ছিল না, বা মন্দিরে অনেকেরই এরকম পালা করা থাকে, সেই কারণে আমাদেরও ডেট ঠিকঠাক ফিক্স হচ্ছিল না। তো ফাইনালি যে ডেটটা ফিক্স হয় এবং সেই ডেটে আমরা যা যা উপকরণ দরকার ছিল সব ঠিকঠাকভাবে নিয়ে গিয়ে পুজোটা দিলাম। এবং বেশ ভালো লাগলো যখন সকলে মিলে আমরা পুজো হয়ে যাওয়ার পর সকলের হাতে ভোগ তুলে দিতে পারলাম। অল্প ভোগ হলেও সেই ভোগ কিন্তু সকলে গ্রহণ করলো এবং গ্রহণ করার পরে মন্দিরে তো তারা আসছিলোই, মন্দিরের সাথে মানে নমস্কার করলো, তারপরে তারা আমাদের হাত থেকে ভোগ গ্রহণ করলো। বেশ ভালো সুন্দর একটা সন্ধে কাটলো এই মন্দিরে। সব থেকে ভালো যেটা কাটলো সেটা অভিজ্ঞতা হলো এই ঠাকুরমশাইয়ের সাথে আলাপ হয়। উনি খুব ভালো করে, যেরকম প্রতিবারই বলছি আমি, যে বাড়ির মতো করে একদম পুজো করানো, মানে সেটা সত্যিই এক্সপেক্ট করা যায় না যে একটা আননোন একটা জায়গায় এত সুন্দর করে পুজো করেন। যে দেখছো সামনে শিবলিঙ্গ রয়েছে, সেখানে একদম সুন্দর করে আমরা জল ঢেলে, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে সাজিয়ে সব রকম আমরা মালা নিয়ে গেছিলাম, আকন্দের মালা, বজরংবলীর জন্য জবা ফুলের মালা, সব কিছু দিয়ে খুব সুন্দর করে পুজো করা হলো। একটা বাড়ির মতোই ফিলিং একটা মন্দিরে। মন্দিরটা যদি তোমরা এই কাছাকাছি থাকো মন্দিরটা গিয়ে দেখে আসতে পারো। খুব মানে এরকম কিছু খুব বড় মন্দির নয়, রাস্তার মধ্যে খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে। যে উদ্যানবাটির আগেই তোমরা মন্দিরটা দেখতে পাবে। মন্দিরটা কিন্তু সবসময় প্রায় খোলা থাকে, মন্দিরে কোনো দরজা বা সেরকম বিষয় নেই। সকাল থেকে সন্ধে রাত সবসময় খোলা থাকে। একটা রাতের দিকে একটা পর্দা মতো দিয়ে দেওয়া হয়
এবং মন্দিরটার যে পর্যালোচনায় ঠাকুরমশাই করেন, উনিই নিত্য পুজো করেন এবং উনিই সন্ধেবেলা এসে পুজো করেন। ভোগ প্রসাদ যারা যারা নিবেদন করেন সেই প্রসাদই সবাইকে দিয়ে দেয়। যেরকম শেষের দিকে দেখলাম যে অল্প কিছু প্রসাদ ছিল, উনি আমাদের বারবার ইনসিস্ট করলো যে এগুলো রেখে দাও, তোমাদের বাড়ির জন্য নিয়ে যাও, বাড়ির লোকজনদের জন্যে। এবং এমনকি আমরা নিয়ে চলে আসার পরেও অনেক লোক আসছিল, কারণ আমরা একটা লিমিটেড আয়োজন করেছিলাম ওই 70 থেকে 80 জনের মতো। তো সেটা শেষ হয়ে যাওয়ার পরও যখন লোকজন আসছিল ঠাকুরমশাইয়ের কাছে, ঠাকুরমশাইয়ের নিজের জন্যে যে প্রসাদটা ছিল সেখান থেকে উনি একটু আমেক্তি ভেঙে দিচ্ছিল, একটু সন্দেশ ভেঙে দিচ্ছিল। তো এগুলোই খুব ভালো লাগলো দেখে ওনার ব্যবহার। এবং অসাধারণ একটা মুহূর্ত কাটলো, এতজনের হাতে প্রসাদ তুলে দেওয়া এবং একসাথে সেটা আয়োজন করা, বেশ একটা অন্যরকম মুহূর্ত কাটলো। তো এই ভিডিওটাই ছিল। এই ভিডিওটা খুবই বলা যেতে পারে আন্তরিক, নিজেদের একটা ভিডিও, সেইটা দেখালাম। আর মন্দিরটাও তোমাদের চিনিয়ে দিলাম, যদি তোমরা এই দিকে আসো কখনো মন্দিরটা একবার ঘুরে যেতে পারো। নতুন মন্দিরটা হয়েছে, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার ওপরে খুব জাঁকজমকপূর্ণ। ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলকে শেয়ার করো।